দেখেন না দেখছেন অবস্থা খারাপ। এতটি কর্মচারী পেশেন্টে কেউ ধরছে না, আমি নিজে বাচ্চাটাও দৌড়াইতেছে। দেখছেন অবস্থা খারাপ। ভিডিওটা আবার ইয়ে করতে পারবেন, হাত তুলবেন না প্লিজ। পুলিশে ইনভেস্টিগেশন করতে দেন, দোষী প্রমাণিত হয়েছে না, তার গায়ে কেউ হাত তুলবেন না। আমরা পুলিশের সব ভিতর লোক আমরা গাড়িটা অনেকদিন অনেক ঘটনা আপনার দোকানে হয়েছে, আমার কাছে রিপোর্ট আছে, সাংবাদিকদের কাছে রিপোর্ট আছে। বিগত দিনে তো অনেক ঘটনা শুধু তোমাদের শুধু কম্পিটেন্ট, চোখে দেখেন না, কানে শুনে না, এই বয়সের মানুষ, তাহলে আপনি ফার্মাসিস্ট রাখছেন কি? এইভাবে চলতেছে। আপনার লাইসেন্স টাকা যে তাইনে যে দোকানদার ইয়ে করতে রেজিস্টার্ড এলিভিশনে ফটো করতেছে তো কোন দিকে জানি না, ভিতরে ঢুকেন। দাদু 90 নম্বর पे हां सब बोल दो 1% আরে বাবা স্টেটমেন্ট লাগি আমারও দা হ্যাঁ রাজনগর ভালো দিছে দেখি তোমার কাছে সুস্থ মেয়ে রান্না বান্না করে খাইয়া দিয়ে আইছে, ইনজেকশনটা দিছে, মেয়ের মুখে গাছটা বেরিয়ে গেছে, ডাক্তার দৌড়ে 25 বয়সের লোকরে তারা রাখছে ফার্মাসি। ভাইপা দেখেন আপনি কোন জানেন না যে কোন পজিশনগুলো ভিতরে আছে, ভিতরে আপনার ছেলে কোথায়? এই তো দেখছেন নি, তাহলে আপনার ছেলে এই দেখছেন নি তো ম্যাডাম এত ফোন ধরে কথা বলতেছে, আপনি কথা বলছেন না এলো না এই লেখছে হে মেডিসিন এন্ড এই মেডিসিনে ডাক্তারি না, সে শুধু এমবিবিএস হয়তো না আর দুজনের নামে হয় আপনাদের তো অ্যারেস্ট করতেছে না, আপনার ইনভেস্টিগেশন কোঅপারেশনের জন্য আপনারা নিতেছে, আপনার থেকে কিছু ডাটা তাহলে নিব। আমি আশা করব আপনার দোকানে কে আপনারা জিজ্ঞেস করেন ফার্মাসিস্টকে, তখন দেখাইছি তাহলে তাইলে যে দোকান, তাইলে যে বাবা। আরে আপনি তো দিলাম, ওরা তো ডাক্তার না, আপনি আগে ভিডিও ফুটেজ দেখান আজকে। আপনি কেমনে রেজিস্ট্রেশনটা চেক করছেন? দেখছি আর কেমনে নামটা সব কিছু ঠিক আছে।
আপনি পরীক্ষা দিছিলেন? আপনি ফিটনেস দেখান না, সাঁতার ফিটনেস দেখান আপনি। দেখছি আমি শুনলাম এই তো উনি তো ছিলেন, উনিও দেখছেন পেশেন্ট, উনি বাইরে এসে এখান থেকে আপনি কেনাকাটা আপনি রিড আউট করেন। কম্পিউটারটা ইয়ে করেন। আরে ডেটটা নিচে রাখছে। আঠারো 18 মাইনাস করেন কত 85। তখন তো আপনার বাবার ফিট দেখতে তো সার্টিফিকেটটা দিতে বলছেন না? ইন্সপেকশন নাই এটা নাই কই দেখান না, তাহলে আমরা সরাসরি তো দেখালে কেন আমাদের তো নাই না, আমাদের তো নাই। আরে আপনার কাছে ইনফরমেশন আছে, কালকে যে ভিজিট করব সেন্ট্রাল থেকে ড্রাগ ইনস্পেক্টর জায়গাটা দূরে ঢুকতেছে না না ওটা চাকরি করে। আরে আপনি ফোন করেন না, ভদ্রভাবে ব্যবহার করলে কোনো ভালো লাগে না। কত বাহানা দেখাইতেছে ক্রিমিনাল সে ভাই তোমার নামটা কি? লক্ষণ রাকেশ দে। আরো তো অনেক ক্ষেত্রে আছে, আরো মান মিস আরো মান মিস তাই বলছে শুধু আপনি হেনে যত রাগ আছে আপনি হেনে সমস্যা হইছে কতবার হইছে না গায়টা করে তো মাছরা খানা ঘুমানা আর ক্যামেরা মানে ইন্টারনেটে চেষ্টা করতেছ না না আমি ঢুকিলে একদম দেখতে নতে সিটি ক্যামেরা দেখতে নতে কিভাবে ধরে লয়ে গেছি কেউ ধরে না দোনের পরে আবার দিন করে লইছে আপনি কি দেখেছেন সার্ভারটা আর বোর্ডটা যেটা ডিসপ্লে বোর্ড আছে কেন কিছু না দাও পাইতে লাগবো কতক্ষণ সময় নষ্ট হইতেছে না কেউ কিন্তু ডিল ছুটবেন না প্লিজ, আমি কয়ে দিচ্ছি। আর যদি কেউ করেন আমি সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করাবো। সিম্পল এমবিবিএস মানে দিন কয়েক আইসিইউতে কয়ে আছে না, প্রেশার দেখে মনিটরিং এ কয়েকদিন সে এইটার অ্যাডভার্টাইজ আপনারা রাস্তা ছাড়েন। হাসপাতালে ডাক্তারে নেই, ডাক্তারই চলে ডাক্তারের পেশা দিলে পুরো পাহাড় দিকে আইতো না। আপনার প্রতি কমিটি আনতে পারতেন না, আপনি অনিন্দ সুন্দর ত্রিবেদী আনতে পারতেন না। দুইটা ক্যামেরা ভিতরে থাকবে, একটা ক্যামেরা বাইরে সার্ভার নিচে থাকবে। কালকে ভাই বললাম জানে না, কালকে তো ডাকিনিস করে কালকে 3:30টার সময় ডাকিনিস করে আপনি জানেন নি? কয়েকটা ঘটনা হয়েছে, সেম একজন মারা গেছে, একজন ছিল তার ইলিগাল অ্যাবর্শন হইতেছে। এখানে লেখাপড়াটা দিয়ে আরেকজন কিছু না ডিসিশন মানুষের জীবন
আছে আমি আইএলএস এর কথা কইছি কতজন ভালো ডাক্তার এক নীলাইগঞ্জ চৌধুরী ছাড়া এখানে আর কারণ এখন আপনি দোকানে আইতে পারেন কথা না তো শোন দাদা তো আমি দেখছেন তাই কি সমাধি আমার বাড়ির সঙ্গে আমি চিনি না আচ্ছা আমি রাখছি কোন জায়গা আছে কার বাড়ির সাথে বিজ্ঞান দিব যে কোন লোক আমি তো দোকানে স্টাফ করছে চেম্বারটা বলতে চেম্বারটা হোটেল পুরা কইয়া তানে দেখাইছি আজকে টেস্ট রিপোর্ট আনছি আইনেছে দেখাইছি তানে কইছে এমন পাওয়ার বল কইরা ট্যাবলেট খেলে যাইব গা আর যে বুকে যে জল জমছে তাহলে এই জলটা বার করতে দিব তারপরটা কইছে যে তোমরা চাইলে তোমরা জীবিত করতার কইছে আমি জিজ্ঞাসা কি স্যার আপনি পারেন আমি তো পারি আমরা ইচ্ছা দেখো আমার না কিন্তু 4 লাখ আমার কইছে আমার না করলে 4 লাখ বলে কইছে কত টাকা কইছে 3000 টাকা এরপরটা তাইনে আমার শাশুড়ি আসল শাশুড়ি বুঝতে আমরা ইয়ে করছি বলে ওই তাইনে প্রেসক্রিপশনের মধ্যে কটা ওষুধ লিখে দিছি সিদ্ধান্ত করবো আমরা ঠিক আছে তাহলে স্লিপের মধ্যে লিখে দিয়েছে ওষুধ দিয়েছে যদি বেশি টাইম সময় লাগবে না আমি একটু সময় বসি খালি সাইডে এসে তারপরে ওই একটু পরে আবার গিয়েছি মানে 5-10 মিনিট গিয়ে লেগেছিল গেলাম দিয়া দিই ইংলিশ হিন্দি না কিন্তু এমনি বুকের এই জায়গার মধ্যে ডক আছে কেটে বারবার ধরে আর ছেলে গেছে জানো তাই আর ডরাই গেছে গা এই মাথা দিতে জল তো দিয়ে দেবো মাথা রক্ত দিতে একটু ধরে অনেকে চেত না এটা একটু ইয়া করবো সিলাইবি ধরে দাও জল তো দেবো তারপরে না হঠাৎ চিল্লি বলতো আজকা ঘুমাই নিয়ে গেছে না তো হঠাৎ তো আমি করতো না সার্কিট এসে দেন সেটা আবার এসে বউটি তো সে করতেছে কইতেছে হঠাৎ যখন হচ্ছে গাড়ি একটা রিজার্ভ করে হসপিটাল নিয়ে যাওয়া তুমি হসপিটাল নিয়ে যাওয়া তোমার রোগী একটু বেশি খারাপ হয়েছে না আমি গাড়ি লইছি এত জনপ্রিয় মেডিকেল অতগুলো লোক থাকতে ওই ধরনের মতো একজন লোকও নাই যে একটু সাহায্য করবো আমি অনেক চিল্লাইছি সবাই কইছি জনপ্রিয় মেডিকেলে তাই যে ওষুধ হচ্ছে দেয় তাই যে অনেকজন বয়স্ক তাই কইছি তাই গিয়ে কয়েকজনকে ফাড়াই তারে তাই অত গোলাগুলো মানে একজনকে ফাড়াইছে না তো 2 দিন আগে একবার আগে গেছি জনপ্রিয়তে হ্যাঁ তাই রই 2 দিন আগে একবার শনিবার না শুক্রবার থেকে আর আজকে এমনিতে সমস্যা কি আছে আপনার সমস্যা এমনিতে কিছু না মানে কোমরে একটু ব্যথা আর পাওয়ার মধ্যে একটু জল নামছে এরকম দেখা গেছে আর কি বারবার তারপরে আপনি তাইলে দেখাইছেন নাকি হ্যাঁ দেখাইছে পরে তাই কি কইছে তাইনে কইছে এমনিতে পাওয়ার ফোলা তো সব ঠিক হয়ে যাবে মানে লাঞ্চের কোনো সমস্যা এরকম কিছু কইছে কইছে কত জল জমছে লাঞ্চ সিস্টেম বুঝে তাই কইছে বুকে একটু জল আছে এটা এক্সরে এটা দেখছে কইছে যে বুকে একটু জল আছে ওই জলটা বার করতে হইব আচ্ছা বার করতে হইব তোমরা জীবিত বা আমার না করতে পারো আপনি পারবেন আমরা জিজ্ঞেসি ঠিক আছে সার্জারিটা দেন অপারেশনটা দেন কতক্ষণ সময় তো বছর না কত সময় লাগে করছে সার্জারিটা বেশি সময় হয়েছে না 5-10 মিনিটে পিঠের দিকে জল বাই করছিল না শুধু ইনজেকশনটা দিছিল এটা আমি দেখছি না তাই একাই করছে ভিতরে তাই লোকে কোনো লেডিস নিছে না কোনো উস্তা নাই না কোনো উস্তা নাই তাই একলা কিতা করছে তাই নেই কিতা ওষুধ নিয়ে দিছি ভ্যাকসিন নিয়ে দিছি তাই কাজ করছে তো হ্যাঁ তো বুয়া যাচ্ছে স্যার আমার কিছু গাড়ি ঘোড়া পড়ছি তারপরটা ধরুন না নাই এবার নিজে ওই দৌড়ে আসলে একলা হয়ে গেছি হসপিটালে নিয়ে যাওয়ার পরে তো নাই তারা পরীক্ষা করছে প্রায় 10-15 মিনিট লাগবে তারা নাই মারা গেছে হ্যাঁ মারা গেছে সার্ভারটা আর বোর্ডটা যেটা ডিসপ্লে বোর্ড আছে
বয়স কত? এই ডক্টরের ফোন নাম্বারটা বলছে তো সবাই একটু একটু দিই অনেক ঘটনা আপনার দোকানে হয়েছে, আমার কাছে রিপোর্ট আছে, সাংবাদিকদের কাছে রিপোর্ট আছে। বিগত দিনে তো অনেকটি ঘটনা আছে, অনেক ঘটনা আপনার এখানে শুধু তোমাদের শুধু ডাক্তার নিয়ে শুধু সমস্যা কেন? তোমাদের শুধু ডাক্তার নিয়ে কেন সমস্যা? ডাক্তার গুলো তো ইমন কে তোমরা বাইরে যাও। আমার মার বাই করছে পেশেন্ট বলে কইছে পেশেন্টের না করে লাগি আমি কইছি ঠিক আছে অনেক টাকা লাগবে, আপনি এটা তো কইতে পারেন না। This is not your matter, this is not your subject. আপনি কি লিখা করবেন? পেশেন্ট গুলি করবে। ডিসপ্লেটা বলান আপনার লোক দিয়ে বলান। এখন কল করেন, এখন আপনি দোকানে যেতে পারেন। কথা না মহিলা সবাই বাড়ি করে কি সময় আমার নষ্ট হইতেছে না এই মহিলার আজকে আইতে পাগল আপনি কি এম ফার্মার বি ফার্মার না নরমাল ছবি স্টিল ছবি সবার তো এক্সপেরিয়েন্স স্টিল ছবি লইয়া হ্যাঁ কে কে বয় কোন বারে বয় কোন ডাক্তার হসপিটালে আমরা হসপিটালে নাজিপুর পর্যন্ত নাই বোধ সম্ভবত। আইএলএস এর খবর হয়েছে, আইএলএস এর কয়েক মাস করছে, সে শুধু আইসিইউতে করছে, তার ওপিডি কোনো নলেজ নাই, এবং সে বাড়ি বাড়ি যে রুগী দেখে। আজকালকার ডাক্তাররা যারা সাধারণ পাশ করে ডাক্তার, তারা বাড়ি থেকে রুগী দেখে। আপনি আনতে পারবেন কোনো ডাক্তারের বাড়িতে? কি করে তারা এই ধরনের ডাক্তার আনে? তারা এখানে এর আগে প্রিভিয়াস হিস্ট্রি আছে। আপনি Alexa have medicine and medicine and ডাক্তারই না, সে শুধু এমবিবিএস। দোকানটা রেজিস্টার করেন না হয়তো না কারণ আইছে ইনজেকশনটা দিছে, মায়ের মুখে গাছটা বাইরে গেছে, ডাক্তার দৌড়ায় বাইরে হচ্ছে গাড়ি আনেন। তাকে ফোন করছি তাই তুমি জানি না। ফোন নাম্বার কত আপনার? হ্যাঁ, victim এর husband। আপনি ওখানে নে না। এইটার designation দেখা হয় ডেট অফ সিগনেচার 2007। 2007 আপনার বাবার বয়স কত আসলো? 18 মাইনাস করেন অন্তত কত? 85। মাইনাস এটা তো 12টা বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। ডেজিগনেশন নেব এমডি না এমবিবিএস এমডি দিলে
আবার পয়সা আরে এটা কবে কি এইভাবে চলতেছে? আপনার লাইসেন্স টাকা যে তাই না যে এই দোকানদার ইয়ে করবে মেডিসিন আর স্কিনের ডাক্তার একজন হয় এইভাবে। একজন এমবিবিএস এর কি করে স্পেশালাইজেশন থাকে? হি ইজ অনলি এমবিবিএস। আপনি কেমনি যোগাযোগ করছেন ওনার সাথে? আপনি কেমনে রেজিস্ট্রেশন চেক করছেন? দেখছি আমি কেমনে নাম তো আমি সব কিছু ঠিক আছে রেজিস্টার্ড আপনি জানি না ভিতরে ঢুকেন। নীলয় পঞ্চজি এই কর্মচারী কই এদিকে আয়। এটি সরাও, বোতল বিদ্যুৎ ডিব্বা ডিব্বা সরাও। নাই আপনার কাছে আমার কাছে কখন নাই কালে করবো আমার কাছে কখন নাই দেখে তো দূরে ঢুকতেছে। 85% লোক রে তারা রাখছে ফার্মাসিস্ট। ভাইবা দেখেন আপনি এখন জানেন নি যে কম্পিটিশন গুলো ভিতরে আছি, ভিতরে আপনার ছেলে বোধহয়। হ্যাঁ। এই তো দেখছেন নি? তাই আপনার ছেলে এই দেখছেন নি? তো ম্যাডাম এত ফোন ধরে কথা কইতাছে আপনি কথা কইছেন না? 23 তারিখ এই পেশেন্ট তো বাইরে সেই দিক দিয়া। আপনি না জিজ্ঞেস করলেন ফার্মাসিস্ট কে, তখন দাঁড়াইছে দেখেন। তাই নিয়ে যে দোকান, তাই নিয়ে যে বাবা। আরে আপনি তো তেলে মুরাতে রাখতেছেন না। তেলিয়ামুড়া জনপ্রিয় মেডিকেল হলে আগরতলা থেকে ডাক্তাররা আসেন রোগী দেখেন। যারাই এখানে ডাক্তাররা আসেন, দোকানের মালিক তাদের ডিগ্রি সম্পর্কে জানে না, কোনো খোঁজখবর নেয় না, পরিষেবা ভালো থাকে না। আজকে একটি মেয়ে 25 বছরের একজন মহিলা, তার 2.5 বছরের একটা কন্যা সন্তান রয়েছে। তার কিছু সমস্যা নিয়ে গত কিছুদিন যাবৎ ডক্টর টিকে সরকার নামে, তাপস কুমার সরকার নামে একজনকে দেখাচ্ছিল। আজকে তার রুটিন ভিজিট ছিল। সুস্থ মেয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ডাক্তারের কাছে এসছে 3:02 কিছুক্ষণের মধ্যে ডাক্তার তার লাংস থেকে জল বের করবে বলে তাকে কী ইঞ্জেকশন 4-5টা ওষুধ মিলিয়ে তাকে একটা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে সে তার অস্থিরতা শুরু হয় এবং ডাক্তার বলছে তাড়াতাড়ি গাড়ি ডেকে আনুন। না ডাক্তার হেল্প করেছে, না জনপ্রিয় মেডিকেল হলের মালিক, তার যে স্টাফরা রয়েছে, ওষুধের দোকানের কর্মচারীরা, একজন মহিলা থাকেন যিনি রুগী দেখাশোনা করেন, ডাক্তারকে হেল্প করেন, তিনি পর্যন্ত রুগিনীর পরিবারকে হেল্প করেননি। মেয়েটির হাজব্যান্ড টমটম ডেকে পেশেন্টকে কুলে করে বের করতে করতেই সে মারা যায়। হাসপাতালে নিয়ে গেলে বলে ব্লাড ডেড। তারপর ডাক্তার পালিয়ে যায়, সমস্ত রুগী পেলে ডাক্তার পালিয়ে যায়। এবং জনপ্রিয় ফার্মেসিতে আমি এসে কথা বলি, ওনারা প্রপার কাগজ দেখাতে পারিনি। নিয়ম অনুযায়ী একজন ফার্মাসিস্ট থাকার কথা, যে ফার্মাসিস্ট এখানে রয়েছেন সেটা জনপ্রিয় মেডিকেল হলের মালিকের বাবা, যার বয়স বর্তমানে 85 বছর। কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারছে না, রেজিস্টার মেনটেন করছে না। এই সমস্ত কাণ্ড কারখানা আজকে আমরা দেখলাম। ডাক্তারের অবহেলা এবং জনপ্রিয় মেডিকেল হলের অবহেলার কারণে একটি 25 বছরের মাকে বেঘুরে প্রাণ হারাতে হয়েছে। এবং জনপ্রিয় মেডিকেল হলে এটা নতুন কোনো ঘটনা নয়, এর আগেও ঘটনা ঘটেছে, এর আগেও রুগীর মৃত্যু হয়েছে, শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে। এই ডাক্তার টিকে সরকার এক্স
হাইএলএস হসপিটাল ফিজিশিয়ান। আমি হাইএলএস হসপিটালের সঙ্গে কথা বলেছি, বলছে কয়েকদিনের জন্য আইসিইউতে ছিল, তার কোনো ওপিডি, কোনো নলেজ নেই, কোনো হাসপাতালের সঙ্গে জড়িত না, কোনো ক্লিনিক তার নেই। সে রুগীদের বাড়িতে বাড়িতে গিয়ে সে রুগী দেখে এবং তেলিয়ামুড়াতে জনপ্রিয় মেডিকেল হল এগুলি জেনে শুনে তারা ডাক্তারকে এখানে এনে মানুষের সাথে প্রতারণা করছে, রুগীদের সাথে প্রতারণা করছে। 3000 টাকা নিয়েছে এবং কোনো ওষুধপত্র কী লিখেছে সে ওষুধের কাগজ পর্যন্ত সরিয়ে ফেলেছে। আমরা সিসিটিভি ফুটেজ, আমরা পুরোটা সিসিটিভির যা আছে আমরা সেই ডাটাগুলো রেখেছি, পুলিশ সিজ করে নিয়েছে। আমি প্রশাসনের উপর ভরসা রাখি, পুলিশের উপর আমার খুব ভরসা আছে এবং আমি জানি, আমার বিশ্বাস যে নিহতের পরিবার তার সুবিচার পাবে। সঠিক তদন্ত করবেন আমাদের ওসি সাহেব এবং তার এন্টায়ার টিম, সঠিক তদন্ত করে দোষীদের যেন শাস্তি প্রদান করা হয়, এটাই আমাদের ডিমান্ড থাকবে। ম্যাডাম কি বলবেন, যে ট্রিটমেন্টটা একটা হসপিটালে হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে একটা প্রাইভেট হসপিটাল দেখুন আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বারবার আমি ডাক্তার এনেছি, মেডিসিনের ডাক্তার আছে, এখন কিছুদিন হয়েছে উনি হয়েছে ডেপুটেশনে গেছেন কয়েকদিনের জন্য, মেডিসিনের ডাক্তার, গাইনোকোলজিস্ট এনেছি, ডায়াবেটিসের ডাক্তার আছে, চাইল্ড স্পেশালিস্ট উইকলি আসছে। আমি সেখানে আজকে বিধায়ক হওয়ার পর আমার লড়াইটাই ছিল যে এখানে আমি সিজারিয়ান অপারেশন করব। আজকে রেগুলার সিজারিয়ান অপারেশন হচ্ছে, কিন্তু প্রত্যেকটি মেডিকেল হলে এই ধরনের ডাক্তাররা আসে যারা স্বনামধন্য নয়, যাদের তেমন একটা এক্সপিরিয়েন্স নয়, শুধুমাত্র এবং হাসপাতালে যে ডাক্তারে আনি না কেন এই ওষুধের মালিকেরা, ওষুধের দোকানের মালিকরা তাদেরকে হাসপাতাল চলাকালীন সময়ে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেয়, হাসপাতালের গরিব মানুষ বঞ্চিত হয়। এই লড়াইটা আমার অনেক দিনের, আজকে আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি, এই লড়াই আমার জারি থাকবে। আমি কোনো মেডিকেল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে নই, আমি কোনো দোকান মালিকের বিরুদ্ধে নই। মানুষের পরিষেবা দেন, আমি আপনাদের সমর্থন করব। মানুষ যেখানে প্রতারিত হবে সেখানে আমি আওয়াজ তুলব, এটাই আমার কথা। সুবিচার দিতে হবে প্রশাসনকে, পুলিশকে সুবিচার দিতে হবে, এটাই আমার কথা। আমি অত্যন্ত আজকে আঘাত পেয়েছি, মাত্র 25 বছরের একটি মা, যার 2.5 বছরের একটি কন্যা সন্তান অসহায়ের মতো মায়ের দিকে ফেল করে তাকিয়ে রয়েছে, বলছে মা ঘুমিয়ে রয়েছে। এর বিচার আমি চাই এবং ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, মেডিকেল নেগলিজেন্সের কারণে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, এটাই আমার বলার থাকবে। ধন্যবাদ।